আপনারা শুনেছেন না, গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা এই ঈদের 2-3 দিন আগে এক বাবা তার 24 বছরের এক ছেলেরে কোপাই মেরেছে। শুনেছেন আপনারা? কুড়াল দিয়ে। তাহলে কোন বাপ মা কি চায় ছেলেরে মারতে? অনেক জায়গায় শোনা যায় যে ছেলে বাপের মেরিস, মার মেরিস, কিন্তু কোন জায়গায় বাপ মা ছেলের গলায় ছুরি দিয়েছে এরকম প্রমাণ পাওয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি ইহুদিদের বলে দিলাম, খ্রিস্টানদের বলে দিলাম, জৈনদের বলে দিলাম, পাদ্রীদের বলে দিলাম, মুসলমানদের বলে দিলাম, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা কার নির্দেশ? সূরা বনী ইসরাঈলে জান আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কয়টা কথা হবে? 10টা। তার ভিতরে 1 নম্বর কি? কার সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করে। এটা কার নির্দেশ? আল্লাহ বললেন, বাজেট হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। আল্লাহর কাজ করার পর শেষে যার কাজ করবে আল্লাহর কাজের পরে তার যার কাজ করবে তিনি তোমাদের মা, তোমাদের বাবা। এই বাপ মা যাদের বেঁচে আছে, ও আমার বন্ধু, তাদের ঘরে 2টা জান্নাত ঘুরে বেড়াচ্ছে। নবীজি এক ওয়াজে বললেন, যারা মায়ের মুখের দিকে একবার তাকাবা, বাবার মুখের দিকে একবার তাকাবা, প্রত্যেকটা তাকানোই একটা করে কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, 2বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3বার তাকাই? নবী বললেন 3টা কবুল হজের সওয়াব। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10বার তাকাই? রাসূল বললেন 10টা কবুল হজের সওয়াব। এবার নবীজি বললেন 10 বার নয়, 20 বার নয়, যদি 70 বারও তাকাও, 70টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় লিখে দেবে। এই যে ছোট্ট একটা বালক বসে আছে, ওই যে ছোট্ট একটা বালক, এরকম ছোট্ট একটা এতিম বালক, শুধু মা আছে, ওই রকম একটা বালক রসুলের সামনে বসে শুনলেন, মা বাবার মুখের দিকে 70 বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব লেখা হবে? 70টা কবুল হজের সওয়াব লেখা হবে। অন্য কিতাবে আসছে, বাবা আছে, মা আছে, বাচ্চাটা রসুলের দরবারে আজ শোনার পরে বাড়ি আসছে। ওই বাড়িতে 3টা খেজুর ছিল। সবচেয়ে বড় খেজুরটা বাচ্চাটার জন্য দেওয়া হলো, তারপরে যে খেজুরটা বাবাকে দেওয়া হলো, তারপরে যে সবচেয়ে ছোট্ট খেজুরটা মা রেখে দিয়েছে। ছোট্ট বালকটা নবীজির দরবার থেকে ফিরে এসে একবার মার মুখের দিকে তাকায়, আর একবার বাবার মুখের দিকে তাকায়, চোখের পানি ফেলায় কাঁদে আর কয়, আল্লাহ, এই সেই বাবা, এই সেই মা, যাদের কারণে আমি দুনিয়ার মুখ দেখেছি। মা মনে মনে ভাবে, সন্তানের খেজুরটা মনে হয় ছোট হয়ে গেছে, তাই কিছু বলতে পারে না, মুখের দিকে তাকায়। এবার খেজুরটা পাল্টে দেয়, তারপরও ছেলে মার মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। মার খেজুরটাও ছেলেকে দেয়, তারপরও ছেলে মায়ের মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। 3টে খেজুর সব ছেলেকে দিল, তারপরও ছেলে মায়ের মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। এবার মা জননী বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, তোর চোখ বেয়ে কেন পানি পড়ে? তুই কেন কাঁদিস? নিচের দিক তাকাই দেখ, 3টা খেজুর তোকে দিয়েছি। ছেলে তখন বলতেছে, মা, আমি খেজুরের জন্য তাকাই না, আল্লাহর নবী বলেছেন, একবার মায়ের মুখের দিকে যদি কেউ তাকায় আর এই নিয়ত করে, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম আমার আশ্রয়স্থল ছিল আমার মা। যদি কোন সন্তান বাবার মুখের দিকে তাকায় আর বলে, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাবা,
এরকম দয়ার কথা মনে করে যদি বাবার মুখের দিকে একবার তাকায়, মার মুখের দিকে একবার তাকায়, একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়। এমনকি 70 বারও যদি কেউ তাকায় 70টা কবুল হজের সওয়াব লেখা হয়। তাই তো তোমার মুখের দিকে, আব্বার মুখের দিকে তাকায়। মা তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আল্লাহ, আমি আমার সন্তানের পরে খুশি, তুমি আমার সন্তানের পরে সন্তুষ্ট হয়ে যাও। এরকম দোয়া যদি কারোর মা কারোর বাবা করে, ও আমার মুসলমানেরা জেনে রেখো, কপাল খুলে গেছে। কিন্তু এখন মা বাপ দোয়া করে না, বরং মা বাপ কুরুল দিয়ে কোপাই কোপাই মারে। আপনারা শুনেছেন না, গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, এই ঈদের 2-3 দিন আগে এক বাবা তার 24 বছরের এক ছেলেরে কোপাই মেরেছে। শুনেছেন আপনারা? কুড়াল দিয়ে। তাহলে কোনো বাপ মা কি চায় ছেলেরে মারতে? অনেক জায়গায় শোনা যায় যে ছেলে বাপের মেরিস, মার মেরিস, কিন্তু কোন জায়গায় বাপ মা ছেলের গলায় ছুরি গেছে এরকম প্রমাণ পাওয়া, একটা মাত্র প্রমাণ পাওয়া গেল, বাপ কুড়াল দিয়ে কোপাই ছেলেরে মেরেছে। কেন মেরেছে? ছেলে নেশাগ্রস্ত, প্রতিদিন বাবার এসে মারে, মারে এসে মারে, মারে মারে, আর বুড়ো বসে বসে দেখে, এই মদের টাকা দে, এই মদের টাকা দিয়ে এই মারে মারতে মারতে গহনাগাটি সব বিক্রি করা শেষ। মার আলমারির ভিতরে যতগুলো কাপড় ছিল তাও বিক্রি করা শেষ। শেষ পর্যন্ত যেদিন মেরেছে ওই দিন এসে বলতেছে, বাপের বলতেছে, 2 কাঠা জমি বিক্রি করে আমার মদের টাকা দিবি, নতুবা কাল সকালে উঠলে তোকে 2 জনেরও কোপাবো বলে মারে মোটামুটি আচ্ছা মতন পিটাইছে। বুড়ো 70 বছর বয়স, চুপ করে দেখেছে, সম্ভবত নাম তার আব্দুর রশিদ। চুপ করে বসে বসে দেখেছে, দেখার পরে এই মদখোর আস্তে আস্তে করে কিছুক্ষণ পরে যে ঘুমাইছে। বুড়ো চিন্তা করতেছে, আজকে ওরে মেরেই ফেলবো, তাই আমার কপালে যা থাকে। বুড়ো শেষ পর্যন্ত কুরুল নিয়ে যেই না একটু ঘুম পড়েছে, যেই মোটা একই কোপেই মাথা আলাদা। বুড়া মারার পর কুড়ালটা হাতে করে নিয়ে থানায় যেয়ে বলতেছে, স্যার, ওসি সাহেব, আমি আমার ছেলেকে কোপাই মেরেছি। বুড়ি যেয়ে বলতেছে, আমি আমার স্বামীর নামে মামলা দিচ্ছি, আমার স্বামী আমার ছেলেরে মেরেছে। বুড়ি বাদী, বুড়ো আসামি। এইবার যখন থানায় নেওয়া হলো, চারিদিক থেকে সাংবাদিক এসে হাজির হলো। সাংবাদিকরা জিজ্ঞেস করলো বুড়ির কাছে, বুড়োর কাছে কেন মারা হলো? বুড়ো আর বুড়ি যা জবানবন্দি দিয়েছে তাই আপনাদের সঙ্গে বলতেছি, ও ছিল মাতাল। গ্রামবাসী বলল মাতাল, তারপরে প্রতিবেশী বলল মাতাল। আজকের এই মাতাল সন্তানের কারণে বাপ তার সন্তানকে কোপাই মারতেছে, এজন্য আজকে সমাজ দায়ী, এজন্য আজকে রাষ্ট্রপতিরা দায়ী।